অনেক খুশি লাগতেছে। চতুর্দিকে গাছগাছালি আর এর নিচ দিয়ে আমরা যাচ্ছি, আমরা তো পুরো জঙ্গলেতে যাচ্ছি, দেখতে পুরো মনে হচ্ছে একটা মসজিদ। কি সুন্দর রাস্তা আমাদেরকে নিয়ে যাচ্ছে তারা। আমাদের রাকিবও পাইছে আর তামিমও পাইছে। বিরিয়ানি কই পুটলা খাইছো বলো? আমি পাই না এক প্যাকেট। এরকম অনুষ্ঠান কি আরো চাও? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে হচ্ছে কুমিল্লা ব্রাহ্মণপাড়া মহালক্ষ্মীপাড়া একটি কুইজ প্রতিযোগিতার একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আশেপাশে যত মাদ্রাসা ছেলেরা আছে সবাই এখানে অংশগ্রহণ করবে, সেই সাথে আমাদের মাদ্রাসারা এখানে অংশগ্রহণ করবে এবং আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবে। তাছাড়া আমাদের মাদ্রাসাদেরকে কি কি পুরস্কার দেওয়া হয় না দেওয়া হয় এবং অনুষ্ঠানটি কিরকম হয়েছে না হয়েছে সম্পূর্ণ আপনাদেরকে শেয়ার করবো হচ্ছে আমাদের এই ব্লগ। তবে আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে আমাদের ছাত্ররা সবাই প্রস্তুত হয়ে গেছেন, সবাই যারা যারা যাবেন তারা প্রস্তুত হয়ে দাঁড়িয়েছেন। এখন আমরা তাদেরকে নিয়ে চলে যাব প্রোগ্রামে। তোমরা যখন প্রোগ্রামে যাবা তোমাদের অনুভূতি কি, কিরকম লাগতেছে বলো? অনেক খুশি লাগতেছে। পুরস্কার কে কে পাবে? তোমরা খুশি কেন? 4 জনের খুশি থাকার কথা, তোমরা কেন খুশি বলো? তোমরা যাইলে খুশি? মাশাআল্লাহ, তো আমাদের ছাত্রদের মুখ থেকে শুনতে পারলেন তারা যাইলে খুশি। তো চলুন আমরা যাই। আমাদের যাইতে কতক্ষণ লাগবে বুঝাইবা বলো তো? 10-15 মিনিট এরকম লাগে। এরকম লাগে না? তুমি কি এর আগে গেছিলা এই প্রোগ্রামে? আমাদের হুজাইফা মুক্তি শুনতে পারলাম যে জায়গায় প্রোগ্রামে যাচ্ছে এই জায়গায় যাইতে নাকি 10-15 মিনিট লেগে যাবে। আর তাছাড়া যে রাস্তা আপনারা দেখতেছেন এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করার কোনো পরিস্থিতি নাই। তাছাড়া কুমিল্লা সব জায়গায় কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ভালো রাস্তা। তো আমরা এখন যেদিকে যাচ্ছি বাড়ির ভিতর দিয়ে যাচ্ছি, তো বাড়ির ভিতর দিয়ে উঠে যাতায়াত করতে পারে, তবে যেহেতু আমাদের এখানে ছাত্র বেশি গাড়িতে যাওয়া সম্ভব হয়ে যাবে, তো যার কারণে আমরা এখন হাইটটা যাচ্ছি। চতুর্দিকে গাছগাছালি আর এর নিচ দিয়ে আমরা যাচ্ছি, খুবই ভালো লাগতেছে। অনেকদিন পর কিন্তু আমি পুকুর দেখছি। তাছাড়া আপনারা আমার বিগত ব্লগ গুলো দেখছেন যে আমরা থাকি হচ্ছে নদীর এদিকে, সব নদী পুকুর দেখা হয় না। দেখেন কত গাছগাছালি কত কিছু, তো দেখে খুবই ভালো লাগতেছে। সেই সাথে আমাদের ছাত্র আমাদের সাথে যাচ্ছেন, খুবই ভালো লাগতেছে। এই রাস্তা থেকে এর আগে কোন সময় গেছিলা? 2বার গেছো? আমাদের ছাত্র অনেক খুশি। এই যে দেখেন আমরা তো পুরো জঙ্গলেতে যাচ্ছি। আমি যেখানে বর্তমানে আছি সেই জায়গাতে মানুষ কিন্তু অনেক কম। আমাদের ব্রাহ্মণবাড়ি দেখা যাচ্ছে অনেক বাড়ি গাড়ি একসাথে, তবে এখানে অনেক দূর দূর বাড়ি, এদিকে কিন্তু পুরাই ফাঁকা। আর এই দূর দূর বাড়ি অনেক দূর দূর, যদি কোনো ডাকাত মোকাত বা চোরা যদি কোনো জায়গায় কোনো একটা বাড়িতে অ্যাটাক করে মানুষটা কিন্তু শুনবে না। যে দেখেন কত দূর দূর বাড়ি, দেখতে পুরো মনে হচ্ছে একটা মসজিদ অথবা কোনো একটা মন্দির এরকম লাগতেছে। এই যে দেখেন খালি বাড়ি, কোনো মানুষ নাই, এগুলোতে কোনো মানুষ দেখা যাচ্ছে না। বাড়িগুলো মনে হচ্ছে যারা ঢাকা শহরে তারা থাকে, বছরে 1-2বার করে আসে। এদিকে আবার মসজিদ আছে, এই যে দেখেন মসজিদ আছে, খালি জায়গা, নিরিবিলি একটা জায়গা। এখানে কিন্তু বিল্ডিং আছে বাট কোনো লোক নাই। এখানে আমাদের সাথে কিন্তু আরো ছাত্ররা যাবে। তারা কি আমাদের সাথে যাবে? আমাদের সাথে যাবে। ওই যে দেখেন অনেক ছাত্ররা, তারা হচ্ছে আমাদের সাথে যাবে। এখানে একটা মাদ্রাসা আছে। আলী, তোমার কিরকম লাগতেছে বলো? অনেক খুশি লাগছে। তুমি কি এর আগে গেছিলা? এর আগে আরো 2বার গেছি। 2বার গেছিলা? তুমি কি পুরস্কার এখন পাইবা? জি তাহলে আরেকবার পাইছিলাম। ওই দেখেন বিশাল বড় বাড়ি। বাড়িতে কি বসবাস করে আলী? তো লোক তো দেখা যাচ্ছে না। আর দেখেন কি গেপ বাড়িগুলো। কুমিল্লার জায়গাগুলো খুবই পরিষ্কার, মানুষগুলো অনেক পরিচ্ছন্ন। চারদিকে ধান, এ পাশে ধান, মাঝখানে আমরা যাচ্ছি। খুবই ভালো লাগতেছে। অনেকদিন পর এই জিনিসটা ফিল করতেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমি কিন্তু এই মাদ্রাসা থেকে বাইরে হয়েছি, কিন্তু প্রায় 1 মাস পরে বাইরে হয়েছি, সাথে যাচ্ছি। তাছাড়া বাড়ির থেকে আসলে মাদ্রাসা থেকে আর বাইর হয় না। মাদ্রাসার মধ্যে আমরা অনেক সময় ক্রিকেট খেলা খেলি, তো মাদ্রাসাতে বাইর হয় না, এই জন্য কাজ মাছ নাই এবং কি পরিচিত লোক নাই। এই হচ্ছে কি সুন্দর রাস্তা আমাদেরকে নিয়ে যাচ্ছে তারা। দেখেন চারিদিকে গাছ আর বাড়িঘর ভরা। ইতিমধ্যে আমরা চলার সময় হচ্ছে প্রোগ্রামে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক লোকেরা আসছেন, তারা লোকারণ্য হয়ে গেছে। তাছাড়া শুধু আমাদের মাদ্রাসা থেকে এখানে পুরস্কার দেওয়া হবে না, এখানে বিভিন্ন মাদ্রাসা থেকে পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে দিয়ে এখন বিচারকটা কিছু কথা বলতেছেন, কিছুক্ষণের মধ্যে ছাত্র থেকে পুরস্কার দেওয়ার কাজ শুরু হয়ে যায়। তো চলুন আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে পাই। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের ছাত্ররা কিন্তু কেস পাইছে, আমাদের রাকিবও পাইছে আর তামিমও পাইছে। তো আমাদের মাদ্রাসার 4 জন ছাত্র, 4 জন থেকে 2 জন পাইছে আর 5 জন পাইছে না। তো আমাদের মাদ্রাসার ছাত্ররা 5 জন পাইছে। তারা ইতিমধ্যে আমাদের ইফতারি খাওয়া শেষ, তবে আমাদের ছাত্র এখন খাইতেছেন, দেখতে পাচ্ছেন। ইয়াসিন কি হইছে, খাইতে পারতেছো না? আরমান খাইতেছো? খাও। আমাদের ছাত্ররা এই যে দেখেন খাইতেছে। আমাদের প্রোগ্রাম শেষ, এখন আমরা চলে যাচ্ছি মাদ্রাসায়। আমাদের যারা পাইছে তাদের অনুভূতি আমরা জানবো হচ্ছে মাদ্রাসায় গিয়ে। এখন যেহেতু রাস্তার মধ্যে আমরা ইফতারি খাই এখন চলে যাচ্ছি। এখন আমরা যাই ছাড়া ওই তো মাদ্রাসায় পড়বো, নাইলে
সামনে একটা মসজিদ আছে, সেখান থেকে আমরা নামাজ পড়ে তারপর মাদ্রাসা চলে যাবো। মেয়েরা জায়গা ছিল দুইটা। আল্লাহ, মিরাজ তোমাকে দুইটা কেন বলো? একটা সাইবে দিছে। অনুষ্ঠানে আইসা তোমার কিরকম লাগে বলো? খুব ভালো লাগলো। বিরিয়ানি কয় পুটলা খাইছো বলো? আমি পাই না 1 প্যাকেট, আর আমাদের ছাত্ররা এক একজন 2 প্যাকেট করে খাইতেছে। যাক মাশাআল্লাহ। আজকের অনুষ্ঠান তোমার কিরকম লাগলো বলো? আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে। এরকম অনুষ্ঠান কি আরো চাও? তুমি কি আজকে পুরস্কার পাইছো? তুমি পাও নাই? ফাইনাল আমরা চলে আসলাম হচ্ছে মাদ্রাসায়। এখন কথা হচ্ছে আমাদের ছাত্রদের কাছ থেকে এখন আমরা জানবো তারা যেন পুরস্কারটি পাইছে তাদের অনুভূতি কি, সেই সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রথমত আমরা একটু পুরস্কারটা দেখাই। এই পুরস্কারটা যদি অনেক সাধারণ একটা পুরস্কার, এই পুরস্কার তাদের জীবনকে বদলিয়ে দিচ্ছে। সেই সম্পর্কে আজকে তাদের মুখ থেকে আমরা জানবো তাদের অনুভূতি কি, যার সামনে আরো তারা কি বড় বড় পুরস্কার আনতে পারবে কি আনতে পারবে না, সেই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ জানবো। এখন রাকিব, তোমার অনুভূতি কি পুরস্কার পাওয়ার পরে? আলহামদুলিল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি এবং আজকে আমি পুরস্কার নিয়ে আসছি, সামনে আরো বড় পুরস্কার নিয়ে আসতে পারি। এখন তো আমরা শুনলাম হচ্ছে আমাদের রাকিবের কাছ থেকে, এখন আমরা জানবো হচ্ছে আমাদের আরমানের কাছ থেকে। আরমান, বলো তোমার অনুভূতি কি? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। বলো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। এখন কথা হচ্ছে আমরা তো শুনলাম এখন আমাদের আরমানের কাছ থেকে, এখন আমরা জানবো হচ্ছে আমাদের মিনহাজের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগতেছে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। এখন আমরা শুনলাম হচ্ছে আমাদের মিনহাজের কাছ থেকে, এখন আমরা জানবো হচ্ছে আমাদের আলিফের কাছ থেকে। আলিফ, বলো তোমার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে। আমরা এই ট্রফিটা আনতে পারলাম। আমরা আরো সামনে আপনার দোয়া এগিয়ে যেতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাদের সামনে আরো অনেক বড় পুরস্কার দিতে পারি। ইনশাআল্লাহ। তো আমাদের আলিফের কাছ থেকে আমরা এখন শুনলাম, এখন আমরা জানবো হচ্ছে আমাদের আবিরের কাছ থেকে। আবির, বলো তোমার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন আমি যদি আরো অনেক দূর এগিয়ে যেতে পারি। ইনশাআল্লাহ। এখন তো আমাদের ছাত্রদের মুখে আপনারা শুনতেই পারলেন তাদের অনুভূতি কি এবং তারা পাওয়ার পর তাদের কিরকম লাগতেছে, সেই সম্পর্কে তারা সামনে কি তারা আর বড় পুরস্কার আনতে পারবে কি না আনতে পারে, সেই সম্পর্কে আপনি এখন জানলেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো নেক্সট কোনো ভিডিও দেখার জন্য। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিও।